তো গাইস, এই আম গাছটা থেকে আমি 2 বছরে 2বার আম খেয়েছি। এটা হচ্ছে কলম কাটা গাছ, আমি নিজের হাতে লাগিয়েছিলাম। গাইস, লাগানোর ইচ্ছা থাকলে দেখেন যে কোনো জায়গায় গাছ হয়। আমার খুব কষ্ট মেহনতের লাগানো গাছে দেখেন কত সুন্দর লেবু ধরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব যে আমার বাসার কি কি আছে, আমাদের বাড়িতে আমি কি কি করেছিলাম, কি কি লাগিয়েছিলাম, তা আমি আপনার মাঝে শেয়ার করব। তো আপনারা সময় নিয়ে একটু দেখবেন। আর আপনার কাছে একটা কথা বা একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন বা আপনার ব্লগ দেখেন, আশা করি যে আপনারা আমাকে অবশ্যই ভালোবাসেন, না হলে তো আর আমার সাথে থাকতেন না, তাই না? তো যারা যারা আমার ভিডিওটা দেখেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি কিন্তু আমার লাইফস্টাইল সম্পর্কে কিন্তু আমি আমার সব কিছুই শেয়ার করে থাকি আপনাদের মাঝে। তো আমার জানা মতে আমার মনে হয় না যে কোনো কিছু নিয়ে কোনো কমতি রেখে আমি ভিডিও করি, কারণ আমি শুধু আমার লাইফস্টাইল আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি চাই যে যারা যারা ইয়ুথ জেনারেশন আছে, মানে আমার মতো, যারা যেমন 18 বছর থেকে শুরু করে 30 বছরের আগ পর্যন্ত যারা যারা আছেন, তারা কিন্তু চাইলে ব্লগ চ্যানেলটা শুরু করতে পারেন, ব্লগ করতে পারেন, ফুড ব্লগ করতে পারেন, যে কোনো কিছু আপনারা লাইফস্টাইল ব্লগ, ফুড ব্লগ, তারপরে হচ্ছে আপনার কুকিং ব্লগ, এগুলো আপনার যা ইচ্ছা আপনারা করতে পারেন। একটা সময় কিন্তু ইউটিউব আজকে যতটা পরিমাণ মানে পর্যায়ে যেভাবে আছে, তার থেকে কিন্তু অনেক উপরের লেভেলে কিন্তু চলে যাবে। তো সেই সময়টা আপনারা নষ্ট না করে আপনারা এখন থেকে আপনারা সময়টা কাজে লাগান, আশা করি আপনাদের কাজে দিবে। আর আমি ভিডিওগুলো যে আপনাদের মাঝে শেয়ার করি বা কিছু করি, এটা হচ্ছে আমার নিজের ভালো লাগা থেকে করি। আপনারা আমার ভালোবাসেন বিধায়ী আমার একটা ভিডিওতে 2টা 3টা 5টা ভিউ হয়। এটা আসলে আমার কাছে মানে তেমনটা পরিমাণ হ্যাসেল কোনো কিছু না, কারণ আমি এই সব জিনিসগুলো ফেস করে আসছি। আমি সেই আগে থেকে, আরও 2 বছর আগে থেকে আমি এরকম ভিডিও করতেছি, কারণ এটা আমার কাছে পুরনো কিছু না। তো কথা বলবো এটাই যে আমার ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন। নতুন নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ আমি যেভাবে ভিডিওগুলো আপনার মাঝে শেয়ার করব, দেখাবো বা কিছু কথা বলবো, এগুলো আপনাদের অনেক ইউটিউবাররা বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বলবে না। তো চলেন আমি কি কি বাসায় ছাদে লাগিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি শেয়ার করি হচ্ছে এই জায়গাটা থেকে। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু হচ্ছে মানে বাবা লাগাইছে, আমি লাগাইনি। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার আছে বেগুন গাছ, আছে সিম গাছ, সাথে ওই পাশে হচ্ছে আপনার বেগুন গাছ লাগানো আছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ছাদ প্ল্যানটা করছে হচ্ছে আব্বা। তো আমি হচ্ছে এখানে নেট দেওয়া ছিল, এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা কিন্তু মূলত দিয়েছিলাম হচ্ছে অন্য একটা কারণে, লাউ গাছ লাগানোর জন্য। কিন্তু লাউ গাছের সিজনটা চলে গেছে, লাউয়ের সিজনটা চলে গেছে, যার কারণে হচ্ছে আর লাগানো হয় নাই। দেন হচ্ছে এখন আপাতত এটা পরিত্যক্তভাবে আছে, তো ভবিষ্যতে চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে। আর এইখানে দেখেন সিঁড়ির কোঠায় এখানে মরিচ গাছ লাগানো আছে, এটা হচ্ছে আব্বা লাগাইছে। তো মরিচ গাছে যদিও এখনো মরিচ হয় নাই, বাট ফুল ছেড়েছিল। এই দেখেন, এই যে ফুল, এটা হচ্ছে ফুল, এটা ফুল ছেড়েছিল। তো আর অন্য একটা সাইডে নিয়ে আপনাদের একটু দেখাই, যেগুলো আমি লাগিয়েছিলাম সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে একটু দেখাই। এই যে দেখতেছেন আম গাছ, এই আম গাছ থেকে কিন্তু মানে 2বার ফলন খাওয়া হয়ে গেছে আমার, আর 2বার আম ধরছে। আমি অলরেডি হচ্ছে আম খেয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে কিন্তু আপনার কলম কাটা গাছ এটা, হ্যাঁ, রূপালী আম গাছ। তো পাশে হচ্ছে আপনার গন্ধরাজ ফুল গাছ, গন্ধরাজ। আর এটা হচ্ছে আমি মাটি উঠিয়ে, ওই যে দেখতেছেন নিচে মাটি, ওই মাটি ওইখান থেকে মাটি কেটে এনে বালতিতে ভরে তারপর হচ্ছে আমি লাগিয়েছিলাম। আর পাশে হচ্ছে বিস্কুট ফুল গাছ, এটাকে মানে বলে হচ্ছে টাইম ফুল গাছ।
তো টাইম ফুল গাছের হচ্ছে আপনার ফুলগুলো হয় একবারে লাল, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে গাছটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার রূপালী আম গাছ। এই যে পাশে দেখতেছেন যে আম গাছটা, এটাও রূপালী আম গাছ, ঠিক আছে। আর এই যে ড্রাম দেখতেছেন, বড় বড় ড্রাম, এগুলো কিন্তু মানে আমি কেটে আমি কিন্তু লাগিয়েছিলাম। তো আর পাশে লেবু গাছ আছে, তুলসী পাতা গাছ আছে। এরপরে এই যে তুলসী পাতা গাছ রাখছি, এগুলো হচ্ছে যখন জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, তখন এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে চার ভিতরে দিয়ে আদা লং মিশিয়ে খেলে অনেক মানে উপকৃত পাওয়া যায় আর কি, উপকার পাওয়া যায়। তো পাশে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি 2 বছর আগে মাটি এনে লেবু গাছ লাগিয়েছিলাম। সেই লেবু গাছে আপনার লেবু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনাদের আগেও ভিডিওতে আমি শেয়ার করছিলাম, তো এখন ওই যে আবার শেয়ার করলাম। এই যে দেখেন, তো এই যে হচ্ছে ফুল গাছ, হ্যাঁ টাইম ফুল ছিল। এই যে লেবু গাছ লাগানো আছে, এই যে পাশে লাগানো আছে, এই যে রূপালী আম গাছ। তো এইভাবে করে হচ্ছে আপনার এখানে যেই সব গাছগুলো আমি লাগিয়েছিলাম, বেশিরভাগ তুলসী পাতা গাছই সব থেকে বেশি। আর এখানে সব থেকে তুলসী পাতা গাছটাই হচ্ছে আমি মানে বেশি লাগিয়েছি। আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু মূলত গার্ডেনিংটা পারি না, মানে গার্ডেনটা আসলে কিভাবে করতে হয় গার্ডেনিংটা, এটা কিন্তু আমি পারি না। তো মানে এই জন্য আমি বুঝতে পারি নাই যে কিভাবে কি দিয়ে কি করব। তো যখন বুঝতে পারছি, যখন জানতে পারছি, তখন কিন্তু আমি মানে শুরু করছি। আর রূপালী আম গাছ লাগিয়েছি, আপনাদের মাঝে দেখাইছি, এর আগেও আপনাদের ভিডিওতে দেখাইছি, আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিও। আর এখানে লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি যাতে এখান থেকে কিছু ছোটোখাটো মানে যা পারি কিছু যাতে খেতে পারি, মানে আসা না যে একবারে ফরমালিন মুক্ত। এই যে আপনি এই যে গাছটার কথা বলতেছি, এই গাছে কিন্তু কোনো সার দেওয়া হয় নাই, মানে একবারে কোনো সার দেওয়াই হয় নাই। ওই যে নিচে যে মাটি আছে, মাটি ওইখানে বাঁশবাগানের নিচে মাটি, ওই মাটি হচ্ছে বালতিতে ভরে করে মানে ভরে তারপর হচ্ছে এই ড্রামের ভিতরে আমি মানে নিয়ে রাখছি, তারপর হচ্ছে আম গাছ লাগানো হয়েছে। তো এইখানে কোনো সার দেওয়া হয়নি। তবে হ্যাঁ একটা জিনিস, যে জৈব সার, যেমন গরুর যেমন গোবর আছে না, শক্ত গোবর, এটা হচ্ছে শুকনা গোবর, ওইটা হচ্ছে আমি উপরে দিয়ে দিয়েছিলাম, তবে অল্প, একবারে বেশি না। তো আপনারা চাইলে এরকমভাবে ছাদ বাগান আপনারা করতে পারেন। আর আমার সামনে আরও প্ল্যান আছে, আমি চাচ্ছি যে আমি আরও সুন্দরভাবে আমি ছাদ বাগান করব, ছাদ প্ল্যানটা করব। তো এখন হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন, এই যে জায়গার গ্যাপগুলো আছে, আমি এই গ্যাপগুলো আমি ভরে ফেলবো। এক একটা হচ্ছে ফলের গাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে, তারপরে হচ্ছে আপনার শাকসবজি বলেন, সিজনেবল সিজনেবলে যেগুলা মূলত পাওয়া যায় সেগুলো দিব। আর পরিবারের জন্য হচ্ছে একবারে ফরমালিন মুক্ত খাবার আমি তাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। তো এগুলো আমিই করব, আমারই চিন্তা ভাবনা আছে। আপনারা প্রতিটা ভিডিও দেখবেন, প্রতিটা ভিডিওর সাথে আমি সব কিছু শেয়ার করব, কিভাবে কি আনছি, কিভাবে কি করলাম, কত টাকা দাম নিল, কিভাবে লাগাবো, কিভাবে কি করব, সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর একটা কথা বলতে চাই, তা হচ্ছে এটা মানে ইন্সপায়ারমূলক একটা কথা, আমি আপনাদেরকে ইন্সপায়ার করতেছি। আপনারা যদি এখনও বসে থাকেন, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনারা অবশ্যই আপনারা ব্লগ স্টার্ট করতে পারেন, সেটা হোক লাইফস্টাইল ব্লগ বা ফুড ব্লগ, যে কোনো কিছু টুকটাক ছোট ছোট করে ক্লিপ করে আপনার ভিডিওটা ইউটিউবে বা ফেসবুক পেজে আপনারা আপলোড করুন, আপনারা কাজ শুরু করুন। সামনে কিন্তু যুগ বলেন, ভবিষ্যৎ বলেন, একটু অন্যরকম হতে যাচ্ছে। তো সময়টা নষ্ট না করে অবশ্যই সময়টা কাজে লাগান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো গাইস, এই আম গাছটা থেকে আমি 2 বছরে 2বার আম খেয়েছি। এটা হচ্ছে কলম কাটা গাছ, আমি নিজের হাতে লাগিয়েছিলাম। গাইস, লাগানোর ইচ্ছা থাকলে দেখেন যে কোনো জায়গায় গাছ হয়। আমার খুব কষ্ট মেহনতের লাগানো গাছে দেখেন কত সুন্দর লেবু ধরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এরকমভাবে ছাদ বাগান আপনারা করতে পারেন। আর আমার সামনে আরও প্ল্যান আছে,
আমি চাচ্ছি যে আমি আরও সুন্দরভাবে আমি ছাদ বাগান করব, ছাদ প্ল্যানটা করব। তো এখন হচ্ছে এই যে যে জায়গাটা দেখতেছেন, এই যে যে জায়গার গ্যাপগুলো আছে, আমি এই গ্যাপগুলো আমি ভরে ফেলবো। এক একটা হচ্ছে ফলের গাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে, তারপরে হচ্ছে আপনার শাকসবজি বলেন, সিজনেবল যেগুলো, সিজনেবলে যেগুলা মূলত পাওয়া যায় সেগুলো দিব। আর পরিবারের জন্য হচ্ছে একবারে ফরমালিন মুক্ত খাবার আমি তাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। তো এগুলো আমিই করব, আমারই চিন্তা ভাবনা আছে। আপনারা প্রতিটা ভিডিও দেখবেন, প্রতিটা ভিডিওর সাথে আমি সব কিছু শেয়ার করব, কিভাবে কি আনছি, কিভাবে কি করলাম, কত টাকা দাম নিল, কিভাবে লাগাবো, কিভাবে কি করব, সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ।